সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে এই রাজধানীতে বৈরী আবহাওয়া, কয়েক ঘন্টা ধরে বৃষ্টিও চলেছে। এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গুলিস্তান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। জানবো নগরবাসীর ভোগান্তি। আলামিন, একেবারে ঈদের যাত্রী যারা, তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করছেন, স্টেশনগুলোতে ভিড়। এ অবস্থায় বেশ বৃষ্টিও দেখলাম আমরা, পানি জমে গেছে অনেক জায়গায়, সব মিলে জানাবেন। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়, রামপুরা, বনশ্রী সহ আশেপাশে যে সমস্ত মালিবাগেও আমরা কয়েকটি জায়গায় জলাবদ্ধতার কবলে পড়েছিলাম। এর বাইরে আপনি যেটা বললেন যে দক্ষিণ অঞ্চলগামী নৌ রুটের যে সমস্ত যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, এই আবহাওয়া সংকেত পাওয়ার পরে তারা কিন্তু আধা ঘন্টার মতো বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিলেন। কিছুক্ষণ আগে আমরা বিআইডব্লিউটির ঢাকার দায়িত্বে যারা রয়েছেন, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল যারা করেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, 1:30টা থেকে আবার নৌ চলাচল অর্থাৎ লঞ্চ চলাচল বিভিন্ন গন্তব্যে শুরু হয়েছে। তবে যেই ভোগান্তির কথা বললেন, যে আমরা গতকালকেও যেমনটা দেখেছি যে গুলিস্তান থেকে শুরু করে এই অবধি বংশাল, পুরান ঢাকা থেকে এই অংশটু আসলে এই যানজটের কবলে পড়েছে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আরেকটি বিষয়, আপনি জানেন ঈদ মৌসুমে অর্থাৎ প্রত্যেক ঈদ মৌসুমেই লঞ্চযাত্রী যারা হন, তারা অনেক সময় কেউ কেউ ডেকে জায়গা না পেয়ে ছাদে ভ্রমণ করেন, অর্থাৎ ছাদে তার বিছানা বেডিং নিয়ে সেখানে অবস্থান করেন। কিন্তু যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিপক্ষে পড়তে হতে পারে। যদিও আমরা দেখেছি, শুনেছি বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন নৌযানের তারা ছাদে অবস্থান করছেন। পরিস্থিতি আকাশের এখনো মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়া অফিস যেটি বলছে, তারা যে পূর্বাভাস দিয়েছেন 6টা পর্যন্ত, তাতে বজ্রপাত সহ ঝড়ো যে হাওয়া, ঝড়ো বৃষ্টি হতে পারে, এরকম একটি পূর্বাভাস তাদের সঙ্গে দেওয়া হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখেছি, অর্থাৎ যানবাহনের চাপ একদম নেই বললেই চলে। তবে গুলিস্তানে আসার পরে আমরা সেখানে কিছুটা যানজটের কবলে পড়েছি। তো এই রুটে যারা যাচ্ছেন তারা আসলে প্রথমে তারা যাবেন কি যাবেন না, যেহেতু নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল তারা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করেছেন এবং এখন আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই ক্ষেত্রে যারা যাবেন তারা আসলে ভোগান্তি একরকম মাথায় নিয়েই যেতে হবে। আরেকটি বিষয়, এখান থেকে সদরঘাটের সুশৃঙ্খল পরিবেশের কথা আমরা গতকালকে দেখেছি। তবে আজকে সেটি হচ্ছে এই জায়গাটিতে, অর্থাৎ গুলিস্তানের যে মোড় রয়েছে, বিশেষ করে গোলাপসার যে মাজার, সেইখান থেকে শুরু করে একদম আশপাশ এলাকা তীব্র। আলামিন, একটা বিষয়, আপনি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছেন, ঈদের দিন কি স্বস্তিতে যাবে? না, এরকম তারা যে 24 ঘন্টার এবং দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস দিয়েছেন, তারা যেটি বলেছেন রাজধানী সহ বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতেও ঈদের দিন বৃষ্টি হতে পারে, সেরকম একটি পূর্বাভাস তাদের পক্ষে দেওয়া হয়েছে। এবং সেটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের যে শঙ্কার কথা, তারা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস, সেই পূর্বাভাসে তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন রাজধানীর আবহাওয়া পরিস্থিতি এবং জনভোগান্তি।